শান্তি। সাকার বাংলা মুরলী 29 জুলাই 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই শরীরের ভ্যালু তখনই যখন এর মধ্যে আত্মা প্রবেশ করে, কিন্তু সাজসজ্জা হয়ে থাকে শরীরের, আত্মার হয় না। তো বাবা আজকে যে ভাবার্থ বলেছেন মহাবাক্যে, তার অর্থ হলো যে বাস্তবে শরীরকে আমরা জ্বালাই, ঘরে এসে এই আত্মার উদ্দেশ্যে আমরা প্রদীপকে জ্বালাই। আর এখন ঈশ্বর বলছেন যে দেহরূপী সম্বন্ধ, মিত্র সম্বন্ধ, পুরানি দুনিয়া, এসব কিছু থেকে এখন বৈরাগী হতে হবে, দেহ থেকে বৈরাগী হতে হবে। আর বৈরাগ্য শব্দের সহজ ব্যাখ্যা দুটো শব্দের দ্বারা, সেটা হলো শরীর হলো মাটি আর সংসার হলো অসার। আর শরীর আমাদের দুই চোখ দ্বারা এই শরীর ক্রমান্বত আকর্ষণ করতে থাকে। আর শরীরের মধ্যে কি আছে? বর্জ্য পদার্থ, আর কিছু নয়, আবর্জনা। তার জন্য বনের জন্তু জানোয়ারদের খাল কিন্তু বিক্রি হয়, কিন্তু মানুষ মারা গেলে তার কোনো মূল্য থাকে না। আর মানুষ সারা জীবন ধরে শুধু শরীরকেই সাজায়, আত্মার তো কোনো সাজ্জা হয় না, আত্মাকে ধরতেই পারে না। এই সময় পরমাত্মা এসে তো আত্মার সঠিক গুণ ভরে দিচ্ছেন, শতগুণী আত্মা। আত্মার মধ্যে জ্ঞান থাকবে, পবিত্রতা থাকবে, সুখ থাকবে, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। আর অষ্টশক্তির শক্তিতে বলীয়ান হবে আত্মা। তবেই বাবা সদ্গুরু রূপে আত্মাকে নিয়ে যাবে, শরীর এখানে পরে থাকবে। সুতরাং শরীরের প্রতি আমাদের বৈরাগ্য অবশ্যই প্রয়োজন, তবেই আমাদের বাবার প্রত্যেকটি কথা ধারণাতে আসবে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কর্তব্য কি? তোমাদের কোন সেবা করতে হবে? উত্তর, তোমাদের কর্তব্য হলো নিজেদের হামজিন্সকে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানানোর যুক্তি বলে দেওয়া। তোমাদের এখন ভারতের প্রকৃত আত্মিক সেবা করতে হবে। তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তাই তোমাদের বুদ্ধি এবং আচার আচরণ অত্যন্ত রিফাইন হওয়ার প্রয়োজন। কারোর প্রতি সামান্যতম মোহ যেন না থাকে। কারণ মোহ কী করে? মোহ আমাদের বাদরের মতো নেশা চড়ায়। কোনো কন্যা চাইছে আমি এই বাবার শ্রীমতে চলব, মা বাবা বলছে না, তা হতে দেব না। তো মোহ সেখানে তার ভাগ্যকে তালা লাগিয়ে দেয়। তো আত্মজ্ঞান হয়েছে, যখন আত্মজ্ঞান আমাদের হয়েছে, তো আত্মার এই অবজেক্টের জ্ঞানও তো যুক্তি সহকারে নিজেও বুঝতে হবে, অন্যকে বোঝাতে হবে। আমরা দিব্য নেত্র পেয়েছি, কারণ কপালে কোনো আমাদের তৃতীয় চক্ষু নেই। এই সাকার চক্ষু তো দুটো আছে সকলের, কিন্তু তৃতীয় নেত্র হচ্ছে জ্ঞানের নেত্র। তো এই বুদ্ধিকে, এই তৃতীয় নেত্র বুদ্ধিকে পরিচালনা করে আর তার চরিত্র গঠন করে, বিকার থেকে মুক্ত করে। আর এই জন্য এই মহামূল্য জ্ঞানকে এখন নিজের সমবয়সীদের, সমগোত্রীয়দেরকে, অধর কুমার হলে অধর কুমারদেরকে, কুমার হলে কুমারদেরকে,
কুমারী হলে কুমারীদেরকে, মাতা হলে মাতাদেরকে। এই সহজ জ্ঞান যুক্তি দিয়ে বোঝানো, কারণ আমাদের শরীরের কোনো ভ্যালু নেই, আত্মাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ গুণশালী। আর এই আত্মজ্ঞান না হলে তো আমাদের মুক্তি, জীবন মুক্তি হবে না। আজকের গীত হলো নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি, ডবল শান্তি। বাচ্চারা, তোমাদেরকেও রেসপন্স করা উচিত ওম শান্তি। আপনারাও বলুন সবাই ওম শান্তি। আমাদের স্বধর্ম হলো শান্তি। তোমরা এখন শান্তির জন্য কোথাও যাবেই না। মানুষ তো মনের শান্তির জন্য সাধু সন্তদের কাছে যায়, তাই না? এখন মন বুদ্ধি তো হলো আত্মার অর্গানস। শরীরের যেমন অর্গানস রয়েছে, তেমনি মন, বুদ্ধি, চক্ষু। এখন এই যে চক্ষু আছে ভ্রকুটির নিচে, সেটা তা নয়। বলা হয়, হে প্রভু নয়নহীনকে পথ দেখাও, রাস্তা দেখাও। এখন প্রভু বা ঈশ্বর বলাতে তো কি হবে? বাবার প্রতি যে আমাদের ভালোবাসা, তা আসবে না। ভক্তিতে তো হে হে বলে ডেকেছি, হে নারায়ণ, হে দীনবন্ধু, হে দুঃখহর্তা সুখকর্তা। তো হে হে বলেছি, তার পরিচয় ছিল না, ভালোবাসাও ছিল না। তো বাবার থেকে তো অবিনাশী উত্তরাধিকার পায়। এখানে তো তোমরা বাবার সামনে বসে আছো, তোমরা এই পড়াও পড়ো, তোমাদেরকে কে পড়ায়? তোমরা এমন বলবে না যে পরমাত্মা বা প্রভু আমাদের পড়ায়, তোমরা বলবে আমাদের শিব বাবা পড়ান। তো এখানে বাবার একটা সম্বন্ধ জড়ে গেছে, আর ভালোবাসা জড়ে গেছে। সম্পত্তি তোমরাই পাবে, আর কে পাবে? বাবা শব্দ তো একেবারে সিম্পল, ইনি হলেনই বাপ দাদা। আত্মাকে আত্মাই বলা হয়, তেমনি তিনি হলেন পরমাত্মা। তিনি বলেন আমি পরমাত্মা, অর্থাৎ পরম যোগাত্মা, তোমাদের বাবা। এরপর এই নাটকের নিয়ম অনুসারে আমি পরমাত্মার নাম রাখা হয়েছে শিব। ড্রামাতে তো সকলেরই নাম চাই, তাই না? শিবের মন্দিরও তো আছে। ভক্তিমার্গের লোকেরা তো একের পর এক অনেক নাম রেখে দিয়েছে, এরপর অনেক অনেক মন্দির বানাতে থাকে। তো ভক্তিতে যত শিবের মন্দির আছে, সেখানে ঈশ্বর দিয়ে নতুবা নাথ দিয়ে রাখা হয়েছে, ভেঙ্কটেশ্বর, তারকেশ্বর, বক্রেশ্বর। আর নাথ দিয়ে সোমনাথ, বদ্রীনাথ, অমরনাথ ইত্যাদি আরও কত কি। জিনিস তো একই, সবখানে তো শিবলিঙ্গ। সোমনাথের মন্দির কত বড়, কত সাজায়, মহল ইত্যাদিও কত সাজিয়ে রাখে। তো আত্মার তো কোনো সজ্জা নেই, আত্মাকে ধরতেই পারে না। তেমন আত্মাকে অনুভব করা যায়, তেমন পরম আত্মারও কোনো সজ্জা নেই। তিনি তো গুণের সাগর, দয়ার সাগর, তো প্রেমের সাগর। তিনি তো হলেন বিন্দু। বাকি যে সব সজ্জা তো সবই শরীরের। বাবা বলেন যে না আমার সাজসজ্জা আছে, না আর না আত্মার সাজসজ্জা। তো আর সাজসজ্জা যদি থাকে তা হলো আন্তরিক ভিতরগত সাজসজ্জা, যা নাকি আমরা যোগে থেকেই আমরা উপলব্ধ করতে পারি। আত্মা হলোই বিন্দু। এত ছোট বিন্দু তো কোনো পার্ট প্লে করতে পারে না। ওই ছোট আত্মা যখন শরীরে প্রবেশ করে, তখন সেই শরীরের কত ধরনের সাজসজ্জা হয়। মানুষের কত নাম, রাজা রানীদের কত সাজসজ্জা হয়। আত্মা তো অতি সিম্পল বিন্দু। বাচ্চারা, এখন তোমরা এও বুঝেছ, আত্মাই এই জ্ঞান ধারণ করে। বাবা বলেন যে আমার মধ্যে তো জ্ঞান আছে, তাই না? তাই তো আমাকে কি বলা হয়? বাবাকে বলা হয় জ্ঞানের সাগর। শরীরে তো জ্ঞান থাকেই না। আমি আত্মার মধ্যে জ্ঞান আছে, আমাকে এই শরীর নিতে হয়, ব্রহ্মার শরীর। তোমাদেরকে এই জ্ঞান শোনানোর জন্য, কারণ তোমরা ডেকেছ, শরীর ছাড়া তো তোমরা শুনতে পারো না।
এখন এই গান বানানো হয়েছে নয়নহীনকে পথ বলে দাও। শরীরকে পথ বলতে হবে কি? তা নয়, আত্মাকে বলতে হবে। আত্মাই ডাকতে থাকে। শরীরের তো 2 নেত্র আছে, 3 তো হতে পারে না। তৃতীয় নয়নের জন্য এই ললাটে তিলক দেওয়া হয়। দেবী দেবতাদের ত্রিনয়নই বলা হয়। তাদের কপালে 1 চক্ষু এঁকে দিয়েছে। কেউ বিন্দুর মতো দেয় ভক্ত লোকেরা, কেউ আবার লকির বিভিন্ন রেখা টান দিয়ে, কেউ ওপর দিকে টানে, কেউ মাঝখান দিয়ে টানে। বিন্দু তো হলো আত্মা। বাকি জ্ঞানের তৃতীয় নয়ন পাওয়া যায়। প্রথমে আত্মার এই জ্ঞানের তৃতীয় নয়ন ছিল না, কোনো মনুষ্য মাত্রেরই এই জ্ঞান নেই, তাই জ্ঞান নেত্রহীন বলা হয়। তোমরাও বলতে। বাকি এই চোখ তো সকলেরই আছে। সম্পূর্ণ দুনিয়ায় কারোরই এই তৃতীয় নেত্র নেই। তোমরা হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলের। তোমরা জানো যে ভক্তিমার্গ এ জ্ঞান মার্গে কত তফাৎ, রাত্র আর দিনের তফাৎ। তোমরা এই রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জেনে তোমরা চক্রবর্তী রাজা হও। তোমরা এখন জেনেছ, ক্লিয়ারভাবে জেনেছ যোগ কী করে করতে হয়। তো আগে শকে দর্শন করো, এইভাবে ঘোরাতে থাকো, মায়াও আসবে না, আর তুমি আগামী দিনে চক্রবর্তী রাজা হয়ে যাবে, মহারাজা মহারানী হয়ে যাবে। তো আইসিএস বা অন্য কোনো পড়াশোনা তো কত উচ্চ পড়াশোনা করে কত উচ্চ পদ পায়, কিন্তু এখানে কেউই এই পড়াশোনা করে এমপি ইত্যাদি হয় না। এখানে তো ভোট হয়, সেই ভোটে এমপি আদি তৈরি হয়। এখন তোমরা আত্মারা বাবার শ্রীমত প্রাপ্ত করো, আর কেউই এমন বলবে না যে আমি আত্মাদের মত দেই। ওরা তো সব হলো দেহ অভিমানী, তাই নিজেকেও ভগবান বলতে কোনো কুণ্ঠাবোধ করে না, দ্বিধাবোধ করে না। অহম ব্রহ্মস্মি এমনই বলে, শিবহম এমনই বলে। তো বাবা বলছে তাদের হলো সব দেহ অভিমান, সকলেই হলো দেহ অভিমানী। বাবা এসেই দেহি অভিমানী হতে শেখান। তো মানুষ শরীরের প্রতি কত অহংকারী হয়। তো এখানে তো বাবা আত্মাদেরই দেখেন, শরীর তো বিনাশী, 1 পয়সার মূল্য নেই। পশুদের তো তবু ছাল ইত্যাদি বিক্রি করা হয়, হরিণের ছাল বিক্রি করা হয়, বিভিন্ন পশুর গাভীর ছাল বিক্রি করা হয়, গন্ডারের ছাল বিক্রি করা হয়, গন্ডারের দাঁত, হাতির দাঁত, বাঘের ছাল। তো মানুষের শরীর তো কোনো কাজেই আসে না। বাঘের ছালের উপরে বসে মানুষ তপস্যা করে। এখন বাবা এসে তো একে পাউন্ড তুল্য মূল্যের করেন। এই আত্মাকে, তোমাকে, তুমি যে মূল্যহীন হয়ে পড়েছিলে, তো এখন আমাদেরকে পাউন্ড হিসাবে মূল্যবান করে তোলেন, মূল্যবান করে তোলেন। বাচ্চারা তোমরা জানো যে এখন আমরা সেই দেবী দেবতা তৈরি হচ্ছি। এই নেশা চরে যাওয়া উচিত, কিন্তু এই নেশাও পুরুষার্থের নম্বর অনুযায়ী থাকে। ধনের তো নেশা থাকে, তাই না? বাচ্চারা এখন তোমরা অনেক ধনবান হও, এখন তোমাদের অনেক উপার্জন হচ্ছে। প্রত্যেক দিনের মুরলি তোমাদেরকে একটু হলেও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের কোনো অবস্থাতে একদিনের মুরলিও মিস করা উচিত নয়। তোমাদের মহিমা অনেক প্রকারের হয়। তোমরা ফুলের বাগান তৈরি করো। শতযুগকে বলা হয় গার্ডেন অফ ফ্লাওয়ার্স, আর ফুলের বাগিচা এখন হচ্ছে এই দৈবী পরিবার। এক একটা আত্মা ফুলের সমান তৈরি হচ্ছে। তো এর স্যাপলিং কখনো লাগে তো এও কেউ জানে না। যে এখন যেমন এক মোমবাতি থেকে আরেক মোমবাতিকে জ্বালানো হয়, আর একজন আত্মা জ্ঞান পেলে তো 1000 জনকে সে জ্ঞান দিতে পারে। তো এটা দুনিয়ার কেউ জানে না। মানুষ মনে করে তো গাছকে কলম করলেই কলম করা যায়, কিন্তু এই সময় সঙ্গম যুগে এক মনুষ্য আত্মা অনেক মনুষ্য আত্মাকে, 1000 লাখ মনুষ্য আত্মাকে জ্ঞান দিতে পারে, ফুলের মতো করে তুলতে পারে। তো বাবা তোমাদের বুঝিয়ে বলছেন এখন তোমাদের কর্তব্য কি। মানুষ ডাকেও বাগবান, বাগানের মালিক এসো, তাকে মালি বলা হবে না। তো তোমরা বাচ্চারা হলে মালি, যারা সেন্টার সামলাও।
কারণ তোমাদের সকলকে বুঝতে হবে, সকলকে পালনা দিতে হবে, সকলকে শিক্ষা দিতে হবে, সকলকে ক্ষমাও করতে হবে। তো মালি অনেক প্রকারের হয়, আর বাগানের মালিক একজনই হয়, তিনি হলেন শিব বাবা। মোগল গার্ডেনের মালি তো অনেক উপার্জন করে, অনেক বেতন তাদেরকে দেওয়া হয়, তাই না? সে বাগান এমন সুন্দর বানায় যে সবাই দেখতে আসে। মোগলরা খুব শৌখিন ছিল। শাহজাহানের স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতিতে তাজমহল বানানো হয়েছিল, সেই থেকেই তার নাম চলে আসছে। তারা কত ভালো ভালো স্মরণীয় জিনিস বানিয়েছে, তাই বাবা বুঝিয়ে বলেন। তো মানুষের কত মহিমা হয়, মানুষ তো মানুষই। যুদ্ধে কত মানুষ মারা যায়, তারপর কি করে? কেরোসিন পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। কেউ তো এমনিতে পড়ে থাকে, সৎকার করেই না, মাটি চাপা দেওয়ার লোক থাকে না, কোনো মানবী থাকে না তখন। তাই বাচ্চারা, এখন তোমাদের কত নারায়ণী নেশা চড়া উচিত, কারণ এ দেহ থেকে বৈরাগ্য। দেহ হলো মাটি আর সংসার হলো অসার। এই দুইটি শব্দ আমাদেরকে আধ্যাত্মিকতার অনেক উঁচু নিয়ে যাবে। এ হলো বিশ্বের মালিক হওয়ার নেশা। সত্যনারায়ণের কথা যখন তখন অবশ্যই নারায়ণ তোমরা হবে, নারায়ণের পরিবারে আসবে, বাচ্চা হবে, নিজে নারায়ণ হবে, আত্মা জ্ঞানের তৃতীয় নেত্র পায়। এই দাতা হলেন বাবা। তিজরির কথাও আছে, এইসবের অর্থ বাবা বসে বুঝিয়ে বলেন। যার কথক তারা তো কিছুই জানে না, বাবা অমর কথাও শোনান, তোমাদেরকে সত্যনারায়ণের কাহিনী শোনান, তিজরির কথাও কাহানিও শোনান। এখন তোমাদের স্বর্গের মালিক করে তুলছেন। এখন মানুষ কত দূরে অমরনাথ দর্শনে যায়, বাবা তো এখানে এসে তোমাদেরকে রোজ শোনান। এটাই হলো তোমাদের পূর্ণ কুম্ভ, আত্মা পরমাত্মার এই মিলন মেলা। উপরে তো শোনান না, কারণ পাহাড় পর্বতে তোমরা কেন যাচ্ছ এই শরীরকে এত কষ্ট দিয়ে, এত টাকা পয়সা খরচ করে? তো ওখানে তো কৈলাস পর্বতে দেখানো হয়েছে, তো শঙ্কর বসে পার্বতীকে অমর কথা শোনান। আসলে অমর কথা শোনাননি, কি দরকার? পার্বতীর এমন কি দুঃখ? এই কথা ইত্যাদি যা বানানো হয়েছে এই সবই ড্রামাতে নির্ধারিত আছে, নতুবা ভক্ত তৈয়ারি হবে না, ভক্তি মার্গ থাকবে না, 2500 বছর চলতে হবে না। তো এই আবারও হবে। বাচ্চারা, বাবা বসে তোমাদের ভক্তি আর জ্ঞানের কন্ট্রাস্ট অর্থাৎ বৈপরত্য বুঝিয়ে বলেন। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তো এমন তো বলে, হে প্রভু, অন্ধকে পথ দেখাও, রাস্তা বলে দাও। ভক্তি মার্গে মানুষ ডাকতে থাকে, বাবা এসে তৃতীয় নেত্র প্রদান করেন, যা তোমরা ছাড়া আর কেউই জানে না। কারোর চোখ খুব সুন্দর হয়, তাতে পুরস্কারও পায়, মিস ইন্ডিয়ার বা মিস অমুক। বাচ্চারা, বাবা তোমাদের এখন থেকে কি বানাচ্ছেন? যত বিচার মন্থন করবে তত নারায়ণী নেশা তোমাদের জেগে উঠবে। ওখানে তো দেবী দেবতারা শতযুগে ন্যাচারাল বিউটি থাকে। কৃষ্ণের এত মহিমা কেন? কেননা তিনি সবথেকে সুন্দর তৈরি হন, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তিনি 1 নম্বরে কর্মাতীত অবস্থা পান, তাই 1 নম্বরে তার মহিমা আছে। এও বাবা বসেই বুঝিয়ে বলেন। বাবা বারবার বলেন, বাচ্চারা মনমনা ভব, হে আত্মারা নিজের বাবাকে স্মরণ করো। বাচ্চাদের মধ্যেও তো নম্বরের ক্রমানুসার তো আছেই, তাই না? লৌকিক বাবারও যদি 5 বাচ্চা থাকে, তাদের মধ্যে যে বুদ্ধিমান তাকে 1 নম্বরে রাখবে। তো মালার দানা তো হলো, তাই না? তো বলা হবে এ 2য় নম্বর আর এ 3য় নম্বর। তো এরকম কখনো হয় না। বাবার ভালোবাসাও নম্বর অনুসারই হয়। ও হলো জাগতিক কথা, আর এ হলো অসীম জগতের কথা। বাবা এখন সারা পৃথিবীর যত সংখ্যক আত্মা আছে সকলের কাছে এই জ্ঞান পৌঁছানোর দায়িত্ব আমাদের বিশ্ব কল্যাণকারী আত্মাদের কাছে দিয়েছেন। আমাদের মাথার উপর কত বোঝা, কত বড় দায়িত্ব। যে বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছে তাদের বুদ্ধি আর চলন আদি খুবই রিফাইন হয়। তো এই হয় কিং অফ ফ্লাওয়ার। তাই এই ব্রহ্মা আর সরস্বতী হলেন
কিং কুইং ফ্লাওয়ার। এরা জ্ঞান আর যোগে তো তীক্ষ্ণ, দুই তীক্ষ্ণ। তোমরা জানো যে আমরা দেবতা হই, মুখ্য 8 রত্ন তৈরি হয়। তো প্রথম হলো ফুল, তারপর যুগলদানা, ব্রহ্মা আর সরস্বতী। ফুল হলো শিব বাবা, তারপর হলো ব্রহ্মা এবং সরস্বতী। ব্রহ্মা বাবা তো ষাটোর্ধ্ব ব্যক্তি হয়ও, এবং 93 বছর পর্যন্ত তিনি ছিলেন, সেবা দিয়েছিলেন চলে যাওয়ার আগের দিন পর্যন্ত। তিনি দেখিয়েছেন শরীরের বার্ধক্য বড় কথা নয়। আর মাম্মা কুমারী হয়ে এটাও বুঝিয়ে দিয়েছেন যে কম বয়স থাকা কুমারীদের এই জ্ঞান ওঠানো খুবই সহজ, কারণ তাদের কোনো বন্ধন নেই। তো মালা তো জপ তো করে, তাই না? বাস্তবে তোমাদের পূজা হয় না, স্মরণ হয়। তোমরা এই সময় যে বাবার এই যে রুদ্র যজ্ঞের যে সহযোগী হচ্ছ, খোদাই খিদমতগার হচ্ছ, তোমাদের হাতে নিয়ে মালা জপ করবে, তোমাদের স্মরণ করবে। তোমাদের ফুলও দেওয়া হয় না, ব্রাহ্মণদের মালাও হয় না, আর ব্রাহ্মণদের ফুলও দেওয়া হয় না, আর মালারই স্মরণ করা হয়। তো আর পবিত্রতা, যখন দেহ পবিত্র হয়ে যাবে, আত্মাও পবিত্র হয়ে যাবে, তখন দেহেরও তোমরা পূজা পাবে, আত্মারও তোমরা পূজা পাবে। ফুল তখনই দেওয়া হবে যখন শরীর পবিত্র হবে, কাঞ্চন কায়া হবে। তো এখানে কারোর শরীর পবিত্র নেই, সকলের জন্ম বিষের দ্বারা হয়, বিকারের দ্বারা হয়, তাই তাদের বিকারী বলা হয়। এই লক্ষ্মীনারায়ণকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী। বাচ্চারা তো জন্ম হবে, তাই না? এমন তো নয় যে কোনো টিউব থেকে বাচ্চার জন্ম হয়ে যাবে। তো এও সব বোঝার মতো কথা। বাচ্চারা তোমাদের এখানে 7 দিনের ভাট্টিতে বসানো হয়। ভাট্টিতে কোনো ইট তো সম্পূর্ণ পুড়ে যায়, কোনোটা আবার কাঁচাও থেকে যায়। ভাট্টির উদাহরণ দেওয়া হয়। এখন ইটের এই ভাট্টির উদাহরণ শাস্ত্রে তো বর্ণনা হতেই পারে না। এরপরে এখানে আবার বিড়ালের কথা। তো গোলা বকাবলির কাহিনীতেও বিড়ালের কথা বলা হয়েছে। এখানে দীপককে নিভিয়ে দিত, আত্মারূপী দীপককে নিভিয়ে দিত। এই সময়ের কথা। তোমাদেরও তো তেমনই অবস্থা হয়, তাই না? একটু জলে ওঠো আর মায়া তোমাদের দীপক নিভাতে আসে। তো মায়া বিড়াল বিঘ্ন এনে উপস্থিত করে, তোমাদের অবস্থায় নামিয়ে দেয়। দেহবোধ হলো 1 নম্বরের বিকার, আর 5 তলা মঞ্জিল, বাবা বলেন 5 তলা থেকে পরে যাওয়া, দেহ বিকারে আসা একই কথা। তারপর অন্য অনেক বিকার চলে আসে। মোহ অনেক বড়, অনেক হয়। বাচ্চারা বলবে আমি ভারতকে স্বর্গ বানানোর এই আত্মিক সেবা করব, আর মোহের বসে তো মা বাবা বলেন আমরা অ্যালাউ করব না। এও কতখানি মোহ। তো তোমরা মায়ার বিড়াল হয়েও না। তোমাদের এইম অবজেক্ট হলো এটা, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়া। তোমাদের হামজিন্সকে বলো, তোমাদের সমগোত্রীয়দেরকে বলো বাবা এসে আমাদের মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ বানান, নারী থেকে লক্ষ্মী বানান। তোমাদেরও দায়িত্ব হলো অন্য আত্মাদের সেবা করা, ভারতের সার্ভিস করা। তোমরা জানো যে আমরা কি ছিলাম, এখন কি হয়েছি। এখন আবার রাজার রাজা হওয়ার জন্য পুরুষার্থ করো। এখন ভ্যালুলেস হয়ে গেছো, আবার সম্পূর্ণ মূল্যযুক্ত হয়ে যাবে। তোমরা জানো যে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি এখন, তন মন ধন দিয়ে এই যজ্ঞকে আমরা চালাই, যজ্ঞের রক্ষক, এবং সম্পূর্ণভাবে আমরা এই যজ্ঞে সাহা করছি। তো এখন আবারও তোমরা রাজ্য স্থাপন করছো, এই কোনো সমস্যার কথা নয়। বিনাশের জন্য ড্রামাতে যুক্তি রচনা করা হয়েছে। এর পূর্বেও মুসল বা মিসাইলের দ্বারা লড়াই হয়েছিল। তোমরা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, সবাই ফুলে পরিণত হয়ে যাবে, তখনই বিনাশ হবে। কেউ হলো ফুলের রাজা, কেউ গোলাপ, আর কেউ বেলি। প্রত্যেকেই নিজেকে খুব ভালোভাবে বুঝতে পারে যে আমরা আকন্দ ফুল নাকি অন্য ফুল। অনেকেই আছে যাদের জ্ঞানের কিছুই ধারণা হয় না। নম্বরে ক্রমানুসার তো হবেই, তাই না? হয় একেবারে হাইয়েস্ট, আর না হলে একেবারে লোয়েস্ট। রাজধানী এখানে স্থাপন হয়,
শাস্ত্রতে তো দেখানো হয়েছে যে পাণ্ডবরা গলে মারা গিয়েছিল, পাহাড়ে গলে গেছে। তারপর কি হয়েছিল কিছুই জানা নেই, শাস্ত্রে তার উল্লেখ নেই। তো কথা তো অনেকেই বানানো হয়েছে, এমন কোনো কথা নেই। বাচ্চারা, এখন তোমরা কত স্বচ্ছ বুদ্ধির হও, বাবা তোমাদের অনেক প্রকারের বোঝাতে থাকেন। এই কত সহজ, কেবল বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। অবিনাশী উত্তরাধিকার হলো সত্যযুগের সমৃদ্ধি, দেবত্ব, রাজত্ব, ডিনায়েস্টি। বাবা বলেন যে আমি হলাম পতিত পাবন, তোমাদের আত্মা আর শরীর দুই পতিত। এখন তোমরা পবিত্র হতে হবে, আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র হবে। তোমাদের এখন অনেক পরিশ্রম করতে হবে। বাবা বলেন যে বাচ্চারা অনেক দুর্বল, তারা স্মরণ করতে ভুলে যায়। বাবা নিজেই নিজের অনুভব বলেন, ব্রহ্মা বাবা, খাবার সময় স্মরণ করি শিব বাবা আমাদের খাওয়ান, আমাদেরকে ভোজন যোগাচ্ছেন, আবার ভুলেও যাই, আবার স্মৃতিতে ফিরে আসে। তোমাদের মধ্যে এও হয় পুরুষার্থের নম্বর অনুসারে, কেউ তো বন্ধন মুক্ত হওয়া সত্ত্বেও আবার ফেসে যায়। কি করে? নিজের সন্তান নেই, ধর্মপুত্র বানিয়ে নেয়। এখন বাচ্চারা, তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রদানকারী বাবাকে পেয়েছ, তো একে নাম দেওয়া হয়েছে তিজরির কথা, অর্থাৎ তৃতীয় নয়ন পাওয়ার কথা, যেমন সত্যনারায়ণের কথা। এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হও। বাচ্চারা জানে যে বাবা হলো বিন্দু, তিনি হলেন জ্ঞানের সাগর। ওরা তো বলে দে নাম রূপ থেকে পৃথক। আরে জ্ঞানের সাগর তো অবশ্যই জ্ঞান শোনাবেন, তাই না? কখনো উঁচু তো ঢেউ নিয়ে আসবেন, কখনো সমান তালে বইবেন। তো এইরূপ লিঙ্গ দেখানো হয়েছে, তার নাম রূপ থেকে পৃথক কীভাবে বলো? বাবার কোটি কোটি নাম রেখে দিয়েছে। এই জ্ঞান বাচ্চাদের বুদ্ধিতে খুব ভালোভাবে থাকা উচিত। এমনও বলা হয় যে পরমাত্মা হলেন জ্ঞানের সাগর। সম্পূর্ণ জঙ্গল যদি কলম বানাও, তাও এই জ্ঞানের অন্ত হতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আমরা এখন বাবার দ্বারা ওয়ার্থ পাউন্ড হয়ে উঠছি। আমরাই সেই দেবতা তৈরি হব। এই নারায়ণী নেশায় থাকতে হবে, বন্ধনমুক্ত হয়ে সেবা করতে হবে, বন্ধনে ফেসে যেও না। নম্বর 2, জ্ঞান ও যোগে তীক্ষ্ণ হয়ে মাতা পিতা সম কিং অফ ফ্লাওয়ার হতে হবে, আর নিজের হামস দিনসদেরকে, সমগোত্রীয়দেরকে সেবা করতে হবে। বরদান: নিজের সকল খাজানাগুলিকে অন্য আত্মাদের সেবায় লাগিয়ে সহযোগী হওয়া, সহজ যোগী ভব। সহজ যোগী হওয়ার সাধন হলো সদা নিজেকে সংকল্প দ্বারা, বাণী দ্বারা আর প্রত্যেক কার্য দ্বারা বিশ্বের সকল আত্মাদের প্রতি নিজেকে সেবাদারী মনে করে সেবাতেই সব কিছু লাগানো। ব্রাহ্মণ জীবনে যে সকল শক্তির, গুণের, জ্ঞানের বা শ্রেষ্ঠ উপার্জনের সময়ের খাজানা বাবার দ্বারা প্রাপ্ত হয়েছে, সেগুলি সেবাতে লাগাও, অর্থাৎ সহযোগী হও। তো সহজ যোগী হয়েই যাবে। কিন্তু সহযোগী সেই হতে পারবে যে সম্পন্ন থাকবে। সহযোগী হওয়া অর্থাৎ মহাদানী হওয়া। স্লোগান: অসীমের বৈরাগী হও, তাহলে আকর্ষণের সব সংস্কার সহজেই সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেরকম নিজের স্থূল কার্যের প্রোগ্রাম দৈনন্দিন চার্ট অনুসারে সেট করো, এরকম নিজের মনসা সমর্থ স্থিতির প্রোগ্রাম সেট করো, তাতে সংকল্প শক্তি জমা হতে থাকবে। নিজের মনকে সমর্থ সংকল্পে বিজি রাখলে মনের আপসেট হওয়ার সময়ই পাবে না।
মন সদা সেট অর্থাৎ একাগ্র থাকলে শত ভালো ভাইব্রেশন ছড়িয়ে পড়বে, সেবা হতে থাকবে। আজকের সমান আমি সহযোগী ও সহজ যোগী আত্মা। আচ্ছা, ওম শান্তি।